কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এমন একজন জবর বিখ্যাত আল্লাহওয়ালা। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর একজন মানুষ ছিলেন, এত সুন্দর নামি দামি মানুষ হওয়ার পরে এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, এরপরেও কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এত পুষ্পাত ছিল না, এত এরকম মডেল ছিল না। এই যুগের আলেমদের যত মডেল দেখা যায় রে মুসলমানেরা, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এত নরমাল পোশাকে পড়াশোনা মানে টিচারগিরি করলেন। যখন ভারতের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা করলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, নতুন ছাত্র যদি কেউ ভর্তি হয়েছে কিন্তু হুজুরকে এত খেয়াল করতে পারে নাই, এমনও মাঝে মধ্যে ঘটনা ঘটে গিয়েছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওই নতুন ছাত্রর কাছ থেকে পোটলাটা নিয়ে ছাত্রকে আগায় নিয়ে গেছে। কেন বলে বিনিময় যদি বলে টাকা নিব না তাহলে তো ধরা পড়ে যাবে, কে তুমি, কেমনে, কেন আমার ব্যাগটা নিতে চাও নাকি নিয়ে ভাগিয়া যাইবা। অতএব বলেছে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, কি তুমি চাও, কি দিবা, তুমি যা দাও দিও। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নিয়ে গেছেন মাদ্রাসায় পুরোপুরি না ঢুকিয়া একটু ফাঁকের থেকে বলেছে ভাই তুমি নিয়ে যাও। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এত পুষ্পাস নরমাল ভাবে তিনি চলতেন, তেমন কোন মডেল তার ছিল না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একদিন অফিসের মধ্যে বসা, এমন সময় কয়েকজন দুষ্ট লোক এলাকার মধ্যে থেকে চলে গেল। কি বলে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কেমন আলেম, তিনি এটা পরীক্ষা করার জন্য যখন গেলেন, একদিন গেল কিন্তু কেমন মর্মান্তিক ভাবে গেল। কেন? হয়তো আলেমদেরকে মাঝে মধ্যে এমন কিছু প্রশ্ন করা হয়, ওই প্রশ্ন কেন করা হয়? ওই আলেমকে বেইজ্জতি করার জন্য, আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য কয়েকজন যুবক, চারজন যুবক আর একজন যুবক, একজন কিশোর সন্তানকে এরকম ভাবে সুন্দর করে সাজাইলেন। কিভাবে সাজানো হলো যে একটা মসজিদ থেকে খাটিয়ে নিলেন, আর এই খাটনির মধ্যে কিশোর যুবকটাকে বলল তোমাকে আমরা কাফন পরাবো, কাফন পরায়া খাটনির মধ্যে শোয়া দিব, আর এই অবস্থায় তুমি চলিয়া যাইবা, হুজুরের সাথে আমরা সব শর্ত সাপেক্ষে সবগুলো ঠিকঠাক করে নিব। যখন জানাজা পড়ানোর জন্য তাকে অনুরোধ করব, রাজি হয়ে যাবে। জানাজা যখন পড়াবে 1 নম্বর 2 নম্বর তাকবীর দিবে, 3 নম্বর তাকবীরের সময় তুমি উঠে খাটিয়ার থেকে দৌড়াইবা। যখনই দৌড় আরম্ভ করবে, লাশ জানাজা পড়া অবস্থায় যদি লাশ দৌড়ায় তাহলে হুজুর কত বড় লাঞ্ছিত হলো, অপমানিত হইল, বেইজ্জতি হইল। আর অপমানিত বেইজ্জতি করার জন্য কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে এরকম একটা পরিস্থিতি এসে গেল। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি অফিসের মধ্যে বসা, ওই বখাটে টাইপের যুবক বলল হুজুর একটা বাচ্চা মারা গিয়েছে, আর এই বাচ্চার জানাজাটা আপনার পড়ায় দেওয়া লাগবে। বলল কই, বলে নিয়ে যাও। জানাজার মাঠে তো নিয়ে যাওয়ার আগেই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তো টের পাইলেন, বললেন তোমরা যেটা করতে চাচ্ছ আমি কি সেটাই করব, জানাজা পড়ায় দিব? বলে হ্যাঁ দেন। বলে যদি পড়ায় দেই তোমার অবস্থা কিন্তু ভালো হবে না। বলছে না না, আপনি জানাজা পড়ায় দেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নয়, শুধু সারা দুনিয়ার সবাই তো আমরা জানি জানাজার নামাজের তাকবীর কয়টা। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি
5টা তাকবীর দিলেন। কেন? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি টের পেয়ে গেলেন ওই খাটিয়ার মধ্যে যেই সন্তানটা রাখছে এইটা তো জিন্দা সন্তান, আসলে মারা যায় নাই। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এবার যখন জানাজার ময়দান হাজির হয়ে গেল, জানাজার ইমামতি করার জন্য কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন। আগে একবার কি বললেন? তাকবীর দিলেন, কিন্তু কিভাবে বললেন? আল্লাহু আকবার এরকম সিনারি করে দেখা দিলেন। আমরা জানি তাকবীর দিবে আর হাত বেঁধে ফেলবে জানাজা, কিন্তু না, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি 5টা তাকবীর দিলেন। প্রথম তাকবীরটা দিলেন, কিন্তু সিনারি এমন হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা কেউ কেউ কোনো আলেমরা বলেছেন যে আল্লাহু আকবার বলে এরকম বললেন। এরকম বলার পরে আবারও তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললো। প্রথম তাকবীর চলল, দ্বিতীয় তাকবীর চলল, তৃতীয় তাকবীর চলে যাওয়ার পর ওই লাশের সাথে কথা, ওই সন্তানের সাথে কথা। যখনই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি 3য় নম্বর তাকবীর দিবে, খাটিয়া থেকে উঠে তুমি দৌড়াইবা, কিন্তু 3 নম্বর তাকবীর হয়ে যায়, খাটিয়ার থেকে সন্তানটা দৌড়ায় না, পিছন থেকে বলা বলে আরম্ভ করলো। কি হইল রে? দৌড়াইতো না। চতুর্থ তাকবীর হয়ে গেল, ডানে বামে সালাম ফেরায় দিল। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের তো আমি আগেই সতর্ক করেছিলাম, তোমরা বললে না না পড়ায় দেন পড়ায় দেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, ও মুসলমানেরা, কেমন একজন ওলিয়ে কামিল ছিল এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ও বর্তমান সময়ের উলামায়ে কেরাম, আহলে হক যারা কওমি মাদ্রাসায় আমরা পড়ালেখা করলাম, কওমি মাদ্রাসার সন্তান দাবি করলাম, কওমি মাদ্রাসা বানাইলাম, কওমি মাদ্রাসা চাকরি করে যাচ্ছি, মসজিদে ইমামতি করছি, কিন্তু না, আমাদের আকাবিরিনে কেরামদের ভিতরে যে ঈমান, আমল, আকীদা, বিশ্বাস ছিল, এইটা বর্তমান সময়ের আলেমদের মধ্যে তেমন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সাধারণভাবে চলতেন, মানুষের সাথে মিলে মিশে কত সুন্দরভাবে জীবন যাপন করলেন। মাদ্রাসার জন্য কত দরদ, মুসলমান ভাইদের জন্য কত দরদ, কিন্তু তারা ন্যায়ের পথিক ছিলেন, কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। ইংরেজরা কত না চেষ্টা করেছিল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে বাতিলের 5টা গোলাম বানাতে পারে নাই। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, না না না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার মাথা নত করব না, এক আল্লাহকে মানি, এক আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমার হায়াত মওত রিজিক দৌলত সম্মান সব কিছুর মালিক হলেন আল্লাহ। কিন্তু আমরা দুনিয়াদার আলেমরা এই আকীদা বিশ্বাস এখনো পর্যন্ত বানাতে পারি নাই। কত মসজিদ মাদ্রাসার আলেমদের আমরা টের পাই, দেখলেও বোঝা যায় সভাপতির গোলামি করে, আর তাদের চলনে ফিরনে বোঝা যায় তার রেজেকের মালিক মনে হয় সভাপতি, সেক্রেটারি। এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। আকাবিরদের যেই সালাফ ছিল, তারা যেমনি চলতেন, খাইতেন, ফিরতেন, আমল, আকীদা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সকল আমলে তাদের জিন্দেগি ভরপুর ছিল। আমরাও সেভাবে করব ইনশাআল্লাহ।